আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে 2000 ওয়াট ইনভার্টারটা লোড দিয়ে দেখাবো। 2000 ওয়াটের ইনভার্টারটা আমরা লোড দিয়ে দেখাবো, কত পরিমাণ লোড নিতে পারে, কত পরিমাণ লোড আপনি দিবেন, কিভাবে চালাবেন, এটা নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে 2000 ওয়াটের একটু গুণাবলীটা বলে নেই। এটা যে লেখছে 20 অ্যাম্পিয়ারে চার্জ হয়, এটা 100% 20 অ্যাম্পিয়ারে চার্জ হয়। আমরা এটা পরীক্ষা করে দেখেছি এবং প্রচুর পরিমাণে চার্জ হয় এই ইনভার্টারটা দিয়ে। এখন আউটপুটটা আপনাদেরকে যদি একটু দেখায়, এখানে আউটপুটটা এল আর এন পরিষ্কার লেখা রয়েছে। আপনারা অনেক সময় প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখেন দুইটাতে টেস্টার জ্বলে। আসলে এটাতে টেস্টার একটা কম জ্বলবে, একটা বেশি জ্বলবে। এটা পরীক্ষা করার একটা বুদ্ধি আছে, সেটাতে আপনারা পারবেন না, কারণ হচ্ছে রিস্কই হয়ে যায়। একটু বডিটা যদি আপনার ঘরের মেঝেতে বা একটু পায়ের বৃদ্ধা আঙ্গুলিটা যদি মাটিতে একটু টাচ করে এখানে দেখান, খুব রিস্ক। এটা আসলে কেউ ট্রাই করবেন না, অনেক সময় শর্ট করতে পারে। তাহলে দেখবেন টেস্টার একটাতে কম জ্বলবে, একটাতে বেশি জ্বলবে। অর্থাৎ নিউট্রালে কম জ্বলবে, এল যেটা লাইন এটাতে একটু বেশি জ্বলবে। এটা এভাবে চেক করতে হবে না, কারণ এটার খুবই রিস্ক। আপনি এনটা নিউট্রাল হবে, এলটা লাইন হবে, এটাই ঠিক। এখন আপনাদেরকে একটা জিনিস বুঝাইয়া দেই, সেটা হচ্ছে 2000 ওয়াটে আপনি কত লোড দিতে পারবেন এবং আপনি কি পরিমাণের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। পাউডারের যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন, পানি ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের নিচে ব্যবহার করতে হবে, তাহলে চার্জ তুলতে ভালো পারবে। যদি 100-র উপরে দেন চার্জিং টাইমটা একটু বেশি লাগবে। আচ্ছা, এখানে একটা আমরা পুরাতন পাউডার ব্যাটারি দিয়ে আজকে একটু লোড দিয়ে আপনাদেরকে একটু দেখাবো। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিব প্রিয় দর্শক, এখানে আপনারা অবশ্যই এটা আমরা চেঞ্জ করে 3 পিন লাগাই দিই। কারণ দেখেন, এটা যদি সে ধরেন এটাই আপনার ইনপুট, এখানে এরকম লড়াচড়া করলে আপনার ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা এখানে 3 পিনটা একটা সঙ্গে দিয়ে দিই অথবা লাগাই দেই, যাতে আপনার প্রোডাক্টটা দীর্ঘদিন পর্যন্ত টেকসই করে। তো আচ্ছা, এটা চার্জিং প্রসঙ্গ বাদ, আমরা এসি তৈরি করে ব্যাটারি থেকে কারেন্ট তৈরি করে একটু জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো 2000 ওয়াট অরিজিনাল জংফা যেটা, তারগুলো দেখেন কতটা হেভি আছে। এখন আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, সেইটা হচ্ছে, এটা কিন্তু ভাই একটা কথা বলি আবারও, পুরান চাল কিন্তু ভাতে বাড়ে। এইটা হচ্ছে সেই জিনিস, আপনাদেরকে একবারে সুন্দরভাবে দেখায়। অনেকেই বলবেন যে হয়তো বা তার কোন দিক দিয়ে নিয়ে আসছে। এখানে একটু সুন্দরভাবে দেখেন, এই যে হচ্ছে এই সিরিজ বোর্ডের তার ভাই। এখানে কোনো রকম কোনো কারচুপি নেই। ইউটিউব চ্যানেলকে যারা বিশ্বাস করেন দীর্ঘদিন ধরে, তাদের উদ্দেশ্যেই আমরা বলবো যে আপনারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, আপনারা বুঝবেন, কিন্তু নতুন যারা তারা বুঝবেন না। দেখেন, এই তারটা দিয়ে আমরা সরাসরি লোড দিয়ে দেখাবো। যদি কোনো কারচুপি হয়, পুরো অর্থ হারাম হয়ে যাবে। তো দর্শক, এটা আমরা সরাসরি এই যে লাইনে দিয়ে দিলাম। এখন এই যে দুইটা সংযোগ আছে, এই দুইটা সংযোগে ব্যাটারি দিয়ে এসি তৈরি করে আমরা দেখাবো কত লোড দিতে পারবো। এবং এটা আমরা দেখাবো একবারে পুরাতন ব্যাটারি দিয়ে। নতুন ব্যাটারি হলে লোড একটু বেশি পাবেন, আমি পুরাতন দিয়েই দেখাই আপনাদেরকে। প্রিয় দর্শক দেখেন, ফাবিয়া ড্রাগনসের একদম পুরাতন একটা ব্যাটারি আমরা নিয়ে এসেছি। এটা আমরা বিক্রির জন্য কিন্তু অ্যাড দিয়েছিলাম, এখনও বিক্রি হয়নি, কারণ হচ্ছে কালারটা খারাপ, এই জন্য হয়তো বা অনেকের দামে পোষাচ্ছে না। দেখেন, এইটা দিয়ে আমরা আজকে লোড দিব 2000 ওয়াট। ইনভার্টারটা কিন্তু অন আছে ভাই, এখানে একটু দেখাই, ইনভার্টারটা অন আছে। আপনার এখানে একটা সুইচ আছে, এখানে সুইচটা দিলে অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে আপনি আর কোনো ইয়ে পাবেন না, রেসপন্স পাবেন না। আচ্ছা, এখানে সুইচটা দিয়ে দিলাম। সুইচটা দেওয়ার পরে অন যে হয়েছে প্রোডাক্টটা, এখানে কোনো রকম কোনো শব্দ আছে? কোনো শব্দ নেই। আচ্ছা, আপনারা বলেন ভাই অটো কাট কাজ করবে তো? ভাই এটা অন আছে, ফ্যান ঘুরতেছে না। একটু দেখবেন, আমি এই বিপাকেও পড়ছি একটা কাস্টমারের সঙ্গে। ইনভার্টার নিয়ে ভাই মাঝে মধ্যে 2-1টা কাস্টমার আসে, এমন বিপদে পড়তে হয়, মানে বিজনেস শেষ, এমন অবস্থা, ফোনের উপর ফোন, জীবন শেষ। ভাই ফ্যান ঘোরে না। ভাই আপনি ব্যাটারি লাইন আছে, ইনভার্টার অন আছে, এখানে সুইচ দিয়ে আছে। আচ্ছা, অফ দিলাম, ফ্যান ঘোরে না। অন দিলাম, তারপরেও ফ্যান ঘোরে না। আচ্ছা ভাই, এই ফ্যানটা অকারণে কেন ঘুরবে বলেন? আমি যখনই অন করে দিলাম, একটু শব্দটা শুনতে পাচ্ছেন? অন করে দিলাম, ফ্যান ঘুরতেছে, দেখেন। অফ করে দেব, ফ্যান ঘোরা বন্ধ হয়ে যাবে। অফ করে দিছি, ফ্যান বন্ধ। আচ্ছা, আপনি যদি এসি তৈরি না করেন, তাহলে এই ফ্যানটা কেন ঘুরবে? আপনার যদি কারেন্টে দিয়ে দেন, ব্যাটারি যদি চার্জে বসে, তাহলে সেই ক্ষেত্রেও আপনার ফ্যানটা ঘুরবে। কোনো কাজ করতেছে না, এসি লাগতেছে না আপনার, তাহলে এই ফ্যানটা কেন ঘুরবে? আর এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা অটো
কাজ করতেছে। একটু চার্জে বসায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চার্জে বসানোর পরে দেখেন ফ্যানটা ঘুরতেছে এবং শব্দও আসতেছে, প্রচুর পরিমাণে শব্দ আসতেছে, ফ্যানটাও ঘুরতেছে। তার মানে কি, এখন এ কাজ করতেছে। এখন যদি আমরা লোড দেই, আপনি সব লোডই দিতে পারবেন। কেন দিতে পারবেন? এখানে সরাসরি এসি থেকে কাজ হচ্ছে, প্রচুর রিস্ক, মানে একবারে হাই ভোল্টেজ। এই ফিলামেন্টযুক্ত বাল্বগুলো প্রচুর পরিমাণে ভোল্টেজ টানে। তো এখন এটা ব্যাটারি চার্জ হচ্ছে। আচ্ছা, সুইচটা অফ করে দিই একটু বোঝানোর জন্য। এই সুইচ অফ করে দিলাম, দেওয়ার পরেও এখানে কারেন্ট আসতেছে। তার মানে কেন আসতেছে? সরাসরি এখান থেকে বিদ্যুৎটা এদিকে পাস হচ্ছে। আর সুইচ যখন অফ থাকবে, এখন যদি বিদ্যুৎ চলে যায়, আপনাদেরকে দেখাই, ধরেন এটা খুলে নিলাম, বিদ্যুৎটা চলে গেল, আপনাকে কিন্তু সাপ্লাই দিবে না। কেন জানেন? আপনি ইনভার্টারে সুইচ দেওয়া নেই। আর ইনভার্টারে যখন এরকম সুইচ দেওয়া থাকবে, বিদ্যুৎ যদি চলে যায় অটোমেটিক আপনাকে সাপ্লাই দিবে। আচ্ছা, আরও একবার বোঝানোর চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এটা বিদ্যুতে দিয়ে দিলাম, এখন এখানে সুইচ দিলাম, দেখেন ইনভার্টারে সুইচ দেওয়া আছে। এখন যদি এটা অফ করে দেই, দেখেন এটা কিন্তু বন্ধ হলো না। আবার কারেন্টে দিব, এখানে শুধু হালকা একটা শব্দ হবে, হালকা কিটিস করে উঠবে হালকা, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে। আর বাতিতে তো আলো বাড়ি মারে না, হালকা একটু হয়তো বা বোঝা যায় না ওই রকমভাবে। একটু দেখেন, এই যে একটু ফ্যানের স্পিডটা কমে গেল, এটা খুলে নিল, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে। বাতি যে অফ হয়ে যায় একটু পর চালু হয়, এরকম না। আচ্ছা, এটা চার্জিং সিস্টেমটা বোঝায় দিলাম। এখন লোড টেস্টে আপনাদেরকে একটু দেখাই। আগে আমরা লোড দিব হচ্ছে 600 ওয়াট। 600 লোড দিছি পচা ব্যাটারি দিয়ে, চার্জিং সাইড কিন্তু খুলে নিছি ভাই। এখানে যদি কোনো রকম কোনো লুকাচুরি থাকে, পুরোটাই যেন হারাম হয়ে যায়। দেখেন, এই বিজনেসের উপর ভাই আমার পেট চলে, আমার ফ্যামিলি চলে, আমি চলি। এখানে হারামের কোনো বা লুকাচুরির কোনো কিছু নাই, ফল্ট করার কোনো যুক্তি নাই। দেখেন, এখানে আপনাদেরকে দেখাই, এই টেবিলের উপরে সম্পূর্ণ তার নিয়ে এসে আমি আপনাদেরকে ভাই দেখানোর চেষ্টা করতেছি। ভাই বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ এখানে অনেক সময় অনেক ফ্যাক ভিডিও আপনারা দেখেন বিভিন্ন জায়গায়, যে নিচ দিয়ে তার নিয়ে আসে সংযোগ দেয়। আচ্ছা, পচা একটা ব্যাটারি দিয়ে, অর্থাৎ দুর্বল পুরাতন একটা ব্যাটারি দিয়ে আপনাদের এই ইনভার্টার 2000 ওয়াট দিয়ে আমরা 600 ওয়াট লোড দিছি। আর কি লোড দেওয়া যাবে? কালকের ভিডিওতে আমরা বলেছি যে 2000 ওয়াটে 800-র উপর লোড দিবেন না, 800-র নিচে দিবেন, দিলে ভালো থাকবে। আচ্ছা, একটু লোডটা বাড়ায় দেই, 700, 800, আরও একটু দেই, 900 দিয়েছি, কোনো ঝামেলা হয়নি। দর্শক, 900 দিয়েছি। আর এই বাল্বের 900 মানে বিশাল ব্যাপার, কারণ এই বাল্ব প্রচুর পরিমাণে ভোল্টেজ টানে। এটা যারা ব্যবহার করে তারা সকলেই জানে। আর বিদ্যুৎ নিয়ে কেউ এভাবে খেলা করবেন না। এই পাশে কিন্তু ভাই একজন মানুষ মারার জন্য যথেষ্ট। এটা কিন্তু অরিজিনালের বিদ্যুৎ। আপনার মনে করবেন যে এটা বিদ্যুৎ শর্ট করবে আর এইটা বিদ্যুৎ না শর্ট করবে না, এমনটা কিন্তু নয়। এর এই পাশে পুরাটাই বিদ্যুৎ, এই পাশে হয়তো বা শর্ট করবে না, অনেক সময় কারণগতভাবে ভুল হলে বা ফল্ট হলে এই পাশেও শর্ট করে, কিন্তু আপনি এই পার 100% শর্ট করবে। এবং এই পার যদি আপনাকে শর্ট করে, আপনি বিপদে পড়ে যাবেন, আপনার মৃত্যুও হতে পারে। কারণ এই ব্যাটারি, এটা ব্যাটারি চার্জ শেষ না হওয়া পর্যন্ত ওকে ছাড়বে না। আর ভিতরে যদি ফিউজ পুড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি বাঁচতে পারেন। ইনভার্টার আইপিএসে কখনোই শর্ট খাবেন না, খুবই কষ্ট এবং খুবই এর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা 900 ওয়াট লোড দিয়ে আপনাদের দেখালাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।